যে এই ঘরে সারপ্রাইজ আছে তোমার জন্য। এই ঘরে, এই ঘরে। কে এটা? কে কে আসছে? ও আগে দেখেছো? আমি ভেবেছি দেখোনি। কালকে রাত্রে 4টার সময় রাজনা বাবার সঙ্গে আসছে। এই যে মিঠাইয়ের জন্য কেক নিয়ে আসছে। রাজনার বাবার জন্মদিনের কেক চলে আসছে। আমি ভিডিও করতে পারি কেক আনছি তো 12টায় কাটবে তো এখনো জন্মদিন আছে। এটা কি ইংলিশ কথা না হিন্দি কথা? তোমার উম্মা একটা হিন্দি শব্দ শিখছে আম। কাণ্ড করেছে মা। আমি হচ্ছে রাজনা বাবার মাংস রান্না করেছিলাম, ভিডিওটি করতে পারিনি। ওই মাছ ভাজা হচ্ছে সিম্পল করে পেঁয়াজ দিয়ে ভুনা মতো করবো। আমার কই মাছ কমপ্লিট। এইখানে আমি এখন একটু সেমাই করবো রাজনার বাবার জন্মদিন উপলক্ষে। নাচো তো। এটা কে? কাকার পাশে যেয়ে দাঁড়াও। হ্যাঁ, কাকার পাশে যেয়ে তুমি নাচো। আমি তোমার ভিডিও করবো, নাচো। কাকাইকে একটা নাচ দেখাও, একটা ছড়া, একটা কবিতা। এই যে এখানে জল আছে, একটা কবিতা শোনাও, ছড়া শোনাও। টুইঙ্কল টুইঙ্কল কাকাইকে। ওর কাকা এক ইয়ে শোনাচ্ছে, আদিত্য আসছে, ছড়া টুইঙ্কল টুইঙ্কল। স্পেশাল করতে চাইছি। স্পেশালের কিছুই না, জাস্ট 3টা সাদা কাগজ নিছি, কালো কলম দিয়ে লিখছি যে হ্যাপি বার্থডে 3টা কাগজে, আর হচ্ছে এখন যে লাল কলম দিয়ে দেখা যাচ্ছে না তৈরি করতেছে। আর কিছু আমার কাছে মনে হচ্ছে যে কেনার থেকে
will try my level best to make it special. Jordan by Jess. পুষ্পা শিখাইছে, পুষ্পা পুষ্পা টিচার আমার 2 মেয়ে শিক্ষিকা পেস্ট্রি খাওয়ার। হয়নি আর একটু তুই যখন এই ভিডিওটা দেখবি তখন তুই আমার পক্ষ থেকে তোকে এটাই বলা যে আমি তোকে অনেক মিস করতেছি। এই কেক হচ্ছে যখন মিঠা এরকম চোরের মতন করে তুলে নেয় তখন আমার জামাই ষষ্ঠীর কেক যে খাইছিল মিঠার আগের বছরের মিঠাই শোনা মিঠাই শোনা এই যে বাবা কাটবে বাবা শোনা কাটবে দেখছিস শিখিয়েছে। এই যে একটু আমরা সবাই এই হচ্ছে আজনার বাবাইয়ের বার্থডে ছিল। এই যে আমার ইগনোর মাই ডিসগাস্টিং লুক। আসলে আমি যাই না, যাই হোক কয়েক বছর আগে এইরকম লুকে এভাবে চুল বেঁধে আমি কখনোই ভিডিও করা ছবি করার কথা কল্পনাও করতে পারতাম না। কারণ আমি এরকম ছিল যে আমি কোন ড্রেসের সাথে কোন লিপস্টিক পরবো সেটা গুগল করে দেখতাম যে হচ্ছে এই ড্রেসের সাথে এই কালারটা মানে এই কালারের সাথে এই কালারের কম্বিনেশনটা হচ্ছে ভালো যায়। আর এখন যাই হোক এটা হচ্ছে রাজন্যা ঋতন্যার পক্ষ থেকে ওর বাবাই শোনার জন্য। বেসিক্যালি রাজন্যার বাবাই শোনার বার্থডে এখানেই শেষ না, আরো সারপ্রাইজ আছে। আর
ওর আজকে আসছে অনেক কষ্ট করে, ও কালকে রাত্রে মাঝরাত্রে এসে পৌঁছেছে। আসার কথা ছিল না, ওর ডিউটি ছিল বেসিক্যালি হচ্ছে আজকে রাত্রে ডিউটি ছিল। আজকে রাত্রে না, আজকে যে ডিউটি ছিল অনেক কষ্ট করে সেটা আরেকজনের সাথে এক্সচেঞ্জ করছে। আমার তো মন খারাপ হয়ে গেছিলো যে ও থাকতে পারবে না, কারণ আমি যতদিন বাঁচে আছি আমার 2 মেয়ে আর আমার হাজব্যান্ডের বার্থডে আমি সবসময় মানে কিছুটা স্পেশাল করার ট্রাই করবো। তো ও থাকবে না, ও ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। তারপর হচ্ছে যেটা বলছিলাম, তারপর হচ্ছে আবার আগামীকালও ওর নাইট ছিল, সেটাও হচ্ছে এক্সচেঞ্জ করলো। যাই হোক, আগামীকাল হচ্ছে যদি মা টানে তাহলে আমরা মা ভবানীতে যাব। এই তো। আর এই জন্য আগামীকাল হয়তো স্পেশাল কিছু, মা ভবানী থেকে ব্যাক করার সময় একটু সিংড়াতেও যাব। তারপর পরশুদিন দেখা যাক কি করা যায়। এই তো। এখন আমি যেটা করবো, দুইটাকে ঘুম পাড়াবো, বড়টাকে আমার মায়ে ঘুম পাড়াবে। আর হচ্ছে এই ম্যাডামের এই সময় 2 ঘুম 3 ঘুম হয়ে যায়, কিন্তু আজকেও ঘুমাতে পারেনি। এই যে আমি কি পচা করে সাজিয়েছি, পচা হোক যাই হোক, আই ডিড ইট ফর মাই হাজব্যান্ড, ফর মাই বেটার হাফ। আমি আসলে ভিডিওটা স্টপ করতে যাচ্ছি, কিন্তু এদের বাপ বিটির কাণ্ডই শেষ হচ্ছে না। আমার ইচ্ছে হচ্ছে সব ক্যাপচার করে রাখি। এটা এগুলো খেতে খুব পছন্দ করে, এটাকেও পুষ্পা শিখাইছে এগুলো খাওয়া। পুষ্পা চটপটি থেকে শুরু করে আচার থেকে শুরু করে সবকিছু খাওয়াইছে, এবং খাওয়ায় পুষ্পা ওকে একদম মানে পুষ্পার ফ্যান বানাই ফেলছে। পুষ্পা দেখলেও চোখ চকচক করে যে এখন তো নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা খাইতে দিবে আমাকে। হ্যাঁ হাই রে।